নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2024-এর মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। তুলা রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভদায়ক হতে পারে, কারণ নানাভাবে ধনবৃদ্ধির সম্ভাবনা, কর্মচারী, আধিকারিক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, জননেতা, জননেত্রী ইত্যাদির জন্য নানাভাবে যশ খ্যাতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। যারা নির্বাচনে দাঁড়াতে চান বা নির্বাচনে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিতে চান, তারা প্রস্তুতি নিতে পারেন। আপনারা টিকিট পেয়ে যেতে পারেন, মনোনয়নপত্র পেয়ে যেতে পারেন। তবে মনোনয়নপত্র নেবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন। মনে রাখবেন, শুভ দিনক্ষণের একটা বিরাট ব্যাপার আছে। প্রয়োজনে আপনি ফোন করে আমার কাছে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো যে কোন সময়টা, কোন দিন আপনার জন্য শুভ হবে। আপনার কিন্তু এই নির্বাচনে জিতে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, কিন্তু লোকেশন নির্ধারিত করতে হবে, দিনক্ষণ নির্ধারিত করতে হবে, কোনখানে দাঁড়াবেন, কবে মনোনয়নপত্র জমা দেবেন, ইত্যাদি ইত্যাদি। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি, সেই সঙ্গে নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। ক্যাম্পাসিং থেকে কেউ পেয়ে যেতে পারেন স্বপ্নের চাকরিটি, কারো ভাগ্যে জুটতে পারে বহু আকাঙ্ক্ষিত কর্মসংস্থান, পদোন্নতি বা কর্মভার। প্রশাসনিক ব্যক্তিত্বের জন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ আসে না। মানুষের জীবনে ভগবান সুযোগ দেয়, বারবার দেয় না। তাই এখন সুযোগ এসেছে। কন্যা এই তুলা রাশির জন্য এই মাসটা অত্যন্ত শুভদায়ক। কোন দিক থেকে বলবো খারাপ? সব দিক থেকে ভালো, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আপনি কোনো ফল পাবেন না। তাই বারবার বলছি, যে দিক থেকে সম্ভব আপনি সফলতা পাওয়ার চেষ্টা করুন। 100% সফলতা পাবেন এবং পৌঁছে যাবেন উন্নতির শিখরে। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত মধুময় হতে পারে। আপনাদের প্রেম অন্যের হিংসার কারণ হতে পারে। বাণিজ্যে নানা উন্নতি খুলে যেতে পারে, নতুন নতুন আয়ের পথ। কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন, কারো সন্তান বংশের নাম উজ্জ্বল করতে পারে। কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে, অর্থাৎ কেউ নিজে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারেন। তুলা রাশির কোনো জাতিকা এই মাসে গর্ভবতী হতে পারেন এবং সুস্থ তথা সৌভাগ্যবান সন্তানের জন্ম দিতে পারেন। এই মাসটা তুলা রাশির জাতিকার জন্য অত্যন্ত শুভদায়ক। আপনি এই মাসে গর্ভবতী হতে পারেন এবং আপনার গর্ভে আসতে পারে কোনো সৌভাগ্যবান সুস্থ সন্তান। তুলা রাশির জাতক এবং জাতিকার জন্য আমার তুলা রাশির জাতক এবং জাতিকার উভয়ের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা 4, 5, 6, 7, 8, 2024 কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন, কারণ এই কটা দিন আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো নয়। বুঝতে পারছেন না? আবার বলছি, তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, এ মাসের অর্থাৎ মার্চ মাসের 2024-এর মার্চ মাসের 4, 5, 6, 7 এবং 8 মোটেই শুভদায়ক নয়। এই দিনগুলোতে কিন্তু আপনি নানা রকম অসফলতার সম্মুখীন হতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আপনার ক্রোধের কারণে, রাগের কারণে এমন কিছু ঘটিয়ে ফেলতে পারেন যার জন্য আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই বারবার করে বলছি, এই কটা দিন একটু সতর্ক থাকবেন। মনে রাখবেন, দুর্ঘটনা বলে আসে না, হঠাৎই ঘটে যায়। তাই কোনো কাজ করবার আগে
ভেবেচিন্তে করবেন। তবে এর থেকে মুক্তির উপায় আছে। হ্যাঁ, এর থেকে মুক্তির উপায় আছে, একটু পরে বলছি, ভিডিওটা দেখতে থাকুন, বলছি। কিন্তু এই মাসের অর্থাৎ এই মার্চ মাসের 1 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ অত্যন্ত শুভ। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ এই কটা দিনে সম্পন্ন করবার চেষ্টা করুন। মনে রাখবেন, শুভক্ষণের একটা ব্যাপার আছে। প্রত্যেক দিনের কিছু শুভক্ষণ থাকে, কিছু অশুভক্ষণ থাকে, এবং এই শুভ অশুভক্ষণ সকলের জন্য সমান হয় না, যার জন্য বলতে পারি না। যারা জানতে চান, যারা কোনো বিশেষ কাজ, যাদের আটকে আছে, কোনো বিশেষ কাজ করতে চান, তারা আপনাদের নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন। আমি বলে দেবো আপনার জন্য শুভক্ষণ কোনটা। হ্যাঁ বন্ধু, আপনাকে দিতে হবে আপনার জন্মের সময় তারিখ, অর্থাৎ ডেট টাইপ, প্লেস, ইয়ার, মান্থ, এই 6 things দিতে হবে। আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। সেই অনুযায়ী চলুন, আপনার কাজটা সম্পন্ন করুন। আমি বলছি 100% সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে বেল আইকনটা বাজান না। অনেকেই মাঝে সাঝে হঠাৎ করে একদিন ফোন করে, আরে আপনার ভিডিও দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তারপরে আর আপনার ভিডিও আর দেখতে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে আপনি বেল আইকনটা বাজাননি। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা বেলের চিহ্ন রয়েছে, ওই বেলের চিহ্নটাতে একটা টাচ করে দিন, ওটা কালো হয়ে যাবে, তার মানে আপনি বেল আইকনটা বাজিয়ে দিলেন। এরপর আরও একটা কথা আছে, এরপর আপনি আমার চ্যানেলে ঢুকে যান। এখানে 1000-এরও বেশি সম্প্রচারিত ভিডিও রয়েছে। মানব জীবনের নানা সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। কি করতে চান, কাউকে বশীকরণ করতে চান, নিজে হাতে করুন, কোনো তান্ত্রিকায় যেতে হবে না। কিভাবে করবেন, কখন করবেন, কবে করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক অনটন চলছে, খুব আর্থিক অভাব যাচ্ছে, টাকা পয়সার অভাব, চাকরি বাকরি নেই, ব্যবসা মন্দা, ব্যবসায় সেরকম ইনকাম হচ্ছে না, আপনি আমার ভিডিওতে যান, নিজে হাতে বানান ধনবৃদ্ধির যন্ত্র। কি করে বানাবেন ধনবৃদ্ধির যন্ত্র, এখানে দেওয়া রয়েছে। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কেন চলছে, এর থেকে মুক্তির কি উপায়, এখানে দেওয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, যেখানে হাত দিচ্ছেন সেখানেই শেষ, কাজ কিছুতেই সফলতা আসছে না, কি করে মুক্তি পাবেন এর থেকে, আপনি আমার ভিডিওতে, আমার গ্যালারিতে ঢুকুন, এখানে দেওয়া রয়েছে বিনা রত্নে ভাগ্যোদয়। আপনি ভিডিওটা দেখুন, নিজে ফিল করবেন কেন এটা হচ্ছে এবং তার প্রতিকার কি। সব থেকে বড় জিনিসটা হচ্ছে প্রতিকার। আরও অনেক কিছু আছে, আমি কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অস্বস্তি লাগবে। তাই আবার বলছি, বেল আইকনটা বাজিয়ে দিন, বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে যান। গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন এবং আপনার সমস্যা মুক্তির উপায় খুঁজে নিন। আরও একটা কথা, কয়েকদিনের মধ্যেই সংকটমোচন শ্রী শ্রী হনুমানের পুজোর সঠিক পদ্ধতি, কিভাবে পুজো করতে হয়, কি দিয়ে পুজো করতে হয়, কখন করতে হয়, কোথায় করতে হয়, সব কিছু একটা ভিডিও তৈরি করেছি। কয়েকদিনের মধ্যে সেটা সম্প্রচারিত হবে, ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। আরেকটা কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম মন গড়া কথা একটাও বলিনি, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। ভালো যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। তুলা রাশির জন্য এই মাসটা সত্যি সত্যি অত্যন্ত শুভদায়ক। পাবার চেষ্টা করুন বন্ধু, সুযোগ বারবার আসে না, এই সুযোগ ছাড়বেন না, আপনি অনেক কিছু পাবেন এই মাসে। যাই হোক, তুলা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5।
এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর সহ সমস্ত কাজে সমস্ত ক্ষেত্রে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তখন পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন, আমি বলে দেবো কখন কোন পুজো করতে হয়, কিভাবে করতে হয়, তার কি মন্ত্র, তার কি গায়ত্রী ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায়। এই মাসটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন, উন্নতির শিখরে পৌঁছে যান। জয় মা।